হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে মাত্র দুটো সেদ্ধ আলু দিয়ে সন্ধেবেলার একটা টিফিন রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুটার মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকে। আমি এই সেদ্ধ আলুগুলোর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো মিট মশলা। মিট মশলার বদলে তোমরা কিন্তু এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুবই টেস্টফুল হবে। তারপরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর স্বাদ মতন লবণ দিতে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে আলুটাকে আবার একটু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু হাতের সাহায্যে মেখে নিলে আরও বেশি ভালো হয়। আর গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে এই আলুটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটার মেন উপকরণ যেটা দিতে হবে সেটা হলো কারি পাতা। আর কারি পাতাটা কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। এটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। একদম শুকনো কারি পাতা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা এর মধ্যে মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে এইভাবে গুঁড়ি করে দিচ্ছি। আর কারি পাতা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে এই খাবারটাতে। এবার আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কিছুটা চিনেবাদাম এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এই চিনেবাদামটা যখন মুখে পড়বে তখন কিন্তু এই খাবারটা খেতে বেশি ভালো লাগবে। চিনেবাদাম আর কারি পাতার স্বাদ কিন্তু খুবই ভালো আসে, বিশেষ করে এই স্ন্যাক্স আইটেমগুলিতে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। এখানে তোমরা আটার বদলে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু আমি আটা দিয়েই এত সুন্দর রেসিপিটা হয় যে তোমরা বাড়িতে যদি আটা দিয়ে বানাও কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম ময়দার মতনই লাগে। তো আটার মধ্যে প্রথমে আমি যেটা দিয়ে দিয়েছি সেটা হলো কালো জিরে। কয়েকটা কালো জিরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপরে আবার গুঁড়ো করে যে কারি পাতা আমি দিয়েছিলাম আলুর মধ্যে, সেই কারি পাতাটাও কিন্তু আমি এর মধ্যে কিছুটা গুঁড়ি করে দিয়ে দিলাম। এই কারি পাতার জন্য কিন্তু এই খাবারটা বেশি টেস্টফুল হয়। তো আমি বারবারই বলছি এর মধ্যে কিন্তু কারি পাতাটাই মেন উপকরণ। এইবার এই ডোটাকে কিন্তু আমি একটু শক্তভাবেই মেখে নেব, কারণ যদি শক্তভাবে না মাখি তাহলে কিন্তু খাবারটা মুচমুচে হবে না, মানে ক্রিস্পি হবে না। তো সেই জন্য আমি খুব শক্ত করে মেখে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। আর বেলার সময়ও কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করব না, যেহেতু ডোটা আমার একটু শক্ত। তো সেই জন্য ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে। এখানে আমি দুটো পরিমাণ লেচি কেটে নিয়েছি, আর এই দুটো লেচি ভালো করে মথে নিয়ে তারপরে কিন্তু একটা রুটির মতন বেলে নেব। আটার ডোটা যেহেতু একটু শক্ত মেখে নিয়েছি, সেই জন্য কিন্তু আমার বেলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটু টাইম নিয়ে বেলতে হবে। এবার আমার একটা রুটি বেলা হয়ে গেছে, এই রুটিটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আর একটা লেচি আছে, তো সেটা দিয়েও একটা রুটি বেলে নেব। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি। নিরামিষ দিনে এইভাবে স্ন্যাক্স আইটেম যদি সন্ধ্যেবেলা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিরামিষের সন্ধ্যেটা কিন্তু খুব ভালোই কাটে। এবার আমার আরেকটা রুটিও বেলা হয়ে গেছে। এইবার এই রুটিটার উপরে আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুর পুরটা খুব ভালোভাবে স্প্রেড করে দেবো, ছড়িয়ে ছড়িয়ে একদম লাগিয়ে নেব। খুব বেশি মোটা করে কিন্তু আলুটা দেওয়া যাবে না, আলুর পুরটা কিন্তু খুব বেশি মোটা করে দেওয়া হলে কিন্তু খাবারটা ক্রিস্পি হবে না, আর বেশি আলু হয়ে গেলে কিন্তু খেতেও টেস্টি লাগবে না। তো সেই জন্য যেটুকু পরিমাণ দরকার তো সেইটুকু পরিমাণই দিতে হবে। আমি এখানে আলুটা খুব কম পরিমাণই দিয়ে দেবো, আর যত পাতলা হবে তত কিন্তু ক্রিস্পি হবে খেতে। এইবার চামচের সাহায্যে আমার অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য হাতের সাহায্যে স্প্রেড করে নিলাম, ছড়িয়ে ছড়িয়ে বেশ রুটির গায়ে একদম মেখে নিলাম। এবার আমি আর একটা বাটিতে অল্প পরিমাণ আটা নিয়ে জল দিয়ে গুলে নিলাম।
এর সাইডটা এভাবে আঙুলের সাহায্যে লাগিয়ে নেব। এই সাইডটাতে আমি এই যে আটার যে গোলাটা লাগাচ্ছি এইটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না। আর খুব ভালোভাবেই লাগাতে হবে, একটু বেশি বেশি পরিমাণ করেই আমি এখানে লাগিয়ে নিচ্ছি। রুটির চারধারে আটার ক্রিমটা মাখানোর পরে আমি কিন্তু আর একটা যে রুটি বেলে নিয়েছিলাম, তো সেই রুটিটা কিন্তু এইভাবে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে চার যে কোণাগুলো, যেহেতু আমার রুটিটা পুরো গোল হয়নি, খুব একদম গোল মতন বেলতে পারলে তো খুবই ভালো হয়। আর যদি গোল মতন না হয় তাহলে কোনো অসুবিধা নেই, একটা বাটির সাহায্যে কেটে নিলেও চলবে। আর আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, আর ছড়িয়ে ছড়িয়ে নিয়ে কিন্তু আমি চারিধার এইভাবেই কিন্তু লক করে দেবো, যাতে একদম কোনো সাইড থেকে না খোলা থাকে। কোনো সাইড থেকে খোলা থাকলে কিন্তু ভিতরের যে আলুর পুরটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। রুটির চারধার সিল করা হয়ে গেলে এবার আমি একটা চাকুর সাহায্যে কিন্তু এইভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। চাকুর সাহায্যে যখন কাটবো তখন কিন্তু খুব সাবধানে কাটতে হবে, এমনভাবে কাটতে হবে যে ভিতরের ভাজার সময় ভিতরের যে পুরটা সেটা বেরিয়ে না আসে। আর একটু সাইডগুলো একটু চেপে চেপে দেবো, যাতে আলুটা বেরিয়ে না যায়। তেলে যখন ভাজবো তখন যেন আলুটা না বেরিয়ে যায়। আবার খুব বেশি চাপলেও হবে না, কারণ ভাজার সময় একটু ভিতরেও তেল মানে ভাজাটা হওয়ার দরকার আছে, না হলে তো ভিতরের যে আলুটা সেইটার টেস্ট আসবে না। তো সেই জন্য ভিতরে তেল ঢুকে আলুটা যাতে ভাজা হয় সেই জন্য কিন্তু চারধার একটু একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, কিন্তু চেপে চেপেও দিতে হবে, যাতে আলু বেরিয়েও না আসে আর আলুটা ভেতরে বসে একটু ভাজা তেলে সেকাও হয়ে যায়। তো এখানে কিন্তু আমার অনেকগুলো, মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো খাবার তৈরি হয়ে গেল। বেশ সন্ধেবেলা কিন্তু অনেকের জন্যই এই খাবারটা বানানো যাবে। কড়াইতে তেল দিয়ে এইভাবে একটা আটার গোলা, ছোট গোলা দিয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। যদি গোলাটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা আমার পারফেক্ট গরম হয়ে গেছে। আর এটা কিন্তু লো আঁচে একদম ভাজতে হবে, তাহলেই জিনিসটা খুব সুন্দর ক্রিস্পি হবে, আর ভিতরের যে আলুটা সেটাও কিন্তু তেলে সেকা হয়ে যাবে। এখানে আমি তেলের পরিমাণ যেহেতু কম দিয়েছি সেই জন্য দুটো দুটো করেই আমি এখানে স্ন্যাক্সগুলো ভেজে নেব। আর যদি তেলের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু একবারেই ভাজা হয়ে যাবে। আর এখানে আমি নেক্সট ব্যাচে এই যে ভেজে নিচ্ছি আবার দুটো দিয়ে এর মধ্যে করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়, এটা খুবই ভালো লাগে, টেস্টফুল হয়, যেহেতু কারি পাতা দেওয়া হয়। আর কারি পাতা আর চীনাবাদামের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো সন্ধেবেলার টিফিন কিন্তু রেডি। টমেটো সসের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগে, এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, বা বৃষ্টির দিনে চায়ের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো, টাটা।